আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, মৃত্যু আর জীবন সৃষ্টি করার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এরপরে আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাতটা বরবাদ। কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আর একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাবার বেলায় 7 বছরের দাদা বেঁচে থাকে, 18 বছরের নাতির বিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? এবার যাওয়ার বেলা বাবা জীবিত থাকে, ছেলেটা বিদায় নাই, বাবার কাছে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এটা কোনো বাবার পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। এবার আমার দুনিয়াতে একটা মানুষ আসবে, 9 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলে ডেকে দাও। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে যার, মৃত্যু হবে তার। এই দুনিয়ার জমিনে যত জীব জন্তু আছে সকলেরই মৃত্যু হবে। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার এদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমের মধ্যে যেমন চলে যায়, ঈমানদারের মৃত্যু তেমনি ভাবে হবে ভাই, টেরও পাবে না। বলুন আল্লাহু আকবার। আর যারা বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা পাপাচার বদকার গুনাহগার, এদের মৃত্যু হবে। চোখগুলো বড় বড় করে দেখেন না, পেশাব পায়খানা করে যায়, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। শরবত বানাইয়া চামচ দিয়া মুখের ভিতরে তুলে দেয়, কালসি বেবে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন রে যুবক, তুমি কি মনে করেছো মরবা না? মৃত্যুর সময়টা নির্ধারিত, তুমি আমি কেউ জানি না। 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। ঠিক নির্ধারিত সময়ে তোমার আমার মৃত্যুর ঘটনা ঘটে যাবে। যুবক রে, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। যুবকরে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত চেনে না। যেদিন মৃত্যু আসবে রে যুবক, যে অবস্থায় থাকো, যতই সুরুক দীর্ঘের ভিতরে থাকো, যেমন ফ্ল্যাট বাড়িতে থাকো না কেন, মৃত্যু যখন আসবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আর মালাকুল মউতের রাস্তায় বন্ধ করার মতো শক্তি পৃথিবীর কোন মানুষের নাই। কথা বলে ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথা বলা শুনবেন। মৃত্যুর যন্ত্রণা কত, সবাইকে মরতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি জানেন? আপনার আমার প্রিয় নবীর ইন্তিকালের সময়, আমার ভাইয়েরা, আপনার আমার বিশ্ব নবী অসুস্থ। নবীজি বিদায় নেবেন, ফাতেমা জোরে কান্নাকাটি করেন। নবীজি তার মেয়ের চোখের পানি দেখে বলে, মা ফাতেমা, আমি দুনিয়ার সবার চোখের পানি সহ্য করতে পারি,
তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। এই কথা বলে বিশ্বনবী যখন ডাকলেন হযরত ফাতেমা, নবীর মুখের কাছে যখন কানটা লাগায় দিল, আবার নবী ফিসফিস করে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতিমা, তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলে, আমার আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার দেখা হবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র বিশ্ব নবী নয়, ফাতেমাও বিশ্ব নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। একদিন হযরতে ফাতেমা কেমন নারী ছিলেন? জান্নাতি নারীদের সর্দারনি কেন বলা হয়? জঙ্গলের উট এসে যাকে সালাম দেয়, আল্লাহু আকবার বলে। ফাতেমা রাসূলের বাড়িতে গেলেন, ডাক দিলেন দরজা, আব্বা দরজা খোলেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন, নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন, নাকি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছেন এই জন্য কষ্টে কান্নাকাটি করেন? কি হয়েছে গো বাবা? আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ, আমার নবী ডেকে বলে, ফাতেমা আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কেন কান্না করি জানো মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করার সময় গো মা, আমাকে যখন জান্নাতটা ভ্রমণ করা হলো, ওই মেরাজ করতে গিয়ে মা জান্নাত যখন ভ্রমণ করানো হলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায় দেয় জান্নাতবাসী। বলুন সুবহানাল্লাহ। ও মা, জান্নাত দেখার পরে মনটা ভরে গেল মা। এরপরে জিবরাইল ডেকে বলে, নবী চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এরপরে আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি মা পুরুষের তুলনায় জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা হলো সবচাইতে বেশি। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা আমি তাকায় দেখি জাহান্নামী নারীদের সংখ্যাই বেশি। এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, তার থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকপক থকপক করে, ওদের শরীরটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। ওদের চিৎকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কি অপরাধ, কেন তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানত না। এই জন্য এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা এই যদি ভাই জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল মা। ও ঝিনাইদহের মহেশপুরের মা বোনেরা যারা গোলাম রব্বানির আলোচনা শুনতেছেন মা, অনুরোধের ভাষায় বলে দিয়ে যাই মা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে এক নাম্বার বড় কারণ হলো হযরতে ফাতেমা সবচাইতে বেশি পর্দার প্রতি গুরুত্ব দিতেন। বলুন আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পর্দার কথা চিন্তা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ওইদিকে কথা বলতে গেলে লম্বা হবে, রাত বেশি হবে, আমি বেশি রাত আলোচনা করতে চাই না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, মা বলদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা পর্দা করবেন, পর্দা করবেন, আল্লাহর ফরজ বিধানটা মেনে চলবেন। বিশ্ব নবীর ইন্তিকালের সময় যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল দরজায় ডাক দিয়ে
বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে প্রবেশের অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আর আজরাইল আর জিবরাইল প্রবেশ করলেন। মালাকুল মউত প্রবেশ করার পরে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ, এখন আগের তুলনায় কিছুটা ভালো আছি, সুস্থ আছি। মালাকুল মউত ডেকে বলেন, নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছে, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা। বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবি না। আমার বন্ধুর যতদিন মনে যায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এরপরে কি আর কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন অনুমতি দিবেন সেদিন আসবো। আমার বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার জানটা কবজ করতে পারো। নবীজির অনুমতি পাইয়া মালাকুল মউত যখন রাসূলের রূহটা বের করার জন্য বিশ্ব নবীর পবিত্র বুক মুবারকের উপরে হাত রেখে দিয়েছেন, মালাকুল মউত যখন রাসূলের বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত আমার বুক থেকে নামায় না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। ও মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যাতনা, কষ্ট, যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন আমার বন্ধুর জানটা বের করার সময় খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। নবী গো, বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি, সবচাইতে সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। দুনিয়ার সবচাইতে কম কষ্ট আপনাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, আমার কথা দাও, আমার উম্মতকে মৃত্যুর সময় যন্ত্রণা দিবা না, কষ্ট দিবা না। যেই নবী মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি? বলুন আল্লাহু আকবার। মৃত্যুর পূর্বে উম্মতকে বলে না, উম্মতের কথা ভুলে যায় না। আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলেন, নবী, আপনাকে আমি কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী গো, যারা হবে নেককার, তাদের জানটা বের করার সময় আমি ইহসান করব, সব চাইতে কম কষ্ট তাদেরকে আমি দেব। এরপরে যখন দ্বিতীয়বার বিশ্ব নবী অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার রাসূলের রূহটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কেঁদে ডেকে বলে, মালাকুল মউত, সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী কেঁদে কেঁদে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়, হে যুবক, তোমার আমার মৃত্যু হবে, দুনিয়া কিন্তু চিরকাল থাকার জায়গা না। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর হয়, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। মৃত্যুর সময় আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক রে, তুমি 7 দিনের সফরের জন্য যদি কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে, কিন্তু যুবক রে, 7 দিনের সফরের জন্য তোমার যদি একটা ব্যাগ লাগে, পরকাল সফরের শুরু আছে, শেষ
শেষ নাই। যেই কবর জিন্দেগির দিকে তুমি আমি রওনা করেছি, আজ হোক কাল হোক সবাইকে কবর পথের যাত্রী হতে হবে। যুবকরে, ওই কবরে যাওয়ার আগে তুমি মনে করো তোমার একটা আমল নামার ব্যাগ তুমি রেডি করতেছো। যুবকরে, দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের হক আদায় করেছো কিনা, মাতা পিতার হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা। যুবকরে, মৃত্যু আসার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আজকে যদি মৃত্যু হয় পরকালে জীবনে কি নিয়ে রওনা করেছি, কি জবাব দিব আল্লাহর কাছে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ ডেকে বলে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যুবকরে, সেই চিরকালে জিন্দেগির জন্য, কবরের জন্য, পরকালের জন্য তোমাকে আমাকে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। পরকালমুখী চিন্তা ভাবনা করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন। সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়ের, আমি অনুরোধের ভাষা আপনাদেরকে বললাম 10টা মিনিট আমাকে দেন। এরপরেও দেখলাম অনেকে ওটা আশা করতেছেন। যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, আর বাকি কথাগুলো বলতে পারবো না। ভাই, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। আপনি কি নিয়ে যাচ্ছেন? মালিকের সাথে যে সাক্ষাৎ করবেন, কি নিয়েছেন, কতটুকু আমল করেছেন? যে আমল করেছেন, আপনি কি গ্যারান্টিতে বলতে পারবেন এই আমলে আপনি জান্নাতে যেতে পারবেন? বলা যাবে ভাই? বলা যাবে এমন আমল করেছেন? কিসের মাতবাড়ি, কিসের অহংকার? আসুন বিনয়ী হই। দেখেন, যাই হোক, গভীর রাত হলে আসলে বয়ান করাও কঠিন, বোঝানোও কঠিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পরকালমুখী জীবন যাপনের তৌফিক দান করুন। দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করুন। হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলে মিলেমিশে জীবন যাপন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কথা তো অনেক বাকি আছে। ওই মেয়ের আংটির কথা বাকি আছে, হযরত আলীর কথা বাকি আছে। আছে না নাই? আছে না নাই? এখন আপনারা যদি না শুনে, আমি কি জোর করে শোনাবো? না, হালকা পাতলা ওগুলো শেষ করতে গেলে 1 ঘন্টা বাস করে দেয়। আচ্ছা, মেয়েটার কথা বলতেছি, শুনবেন না? এই বসেন, এই দাঁড়ানো ভাই, একটু বসেন, এখনই দেওয়া হবে, এখনই ভাই, বসেন বসেন। আচ্ছা, 3টের মধ্যে অন্তত একটা বলে দিয়ে যায়, তাই না? হযরত আলীর কথাটা বলার আমার ইচ্ছা ছিল, যেহেতু আপনারা আসলে বিরক্ত হয়েছেন। এদিক খেয়াল করেন, বসেন বসেন, সবাই বসেন। শোনেন, মেয়েটার বাবা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, মনে আছে আপনাদের? আর হযরত আলী আর আমার বাজা বাজা বোন, মনে আছে না নাই? আর বাদশাহীর চেয়ারে নবী দানিয়াল বসে আছে, স্বপ্নের কথা বলবে, ভুলে গেছেন? আসলে এই কথাগুলো আমি বলি, যে কোনো জায়গায় আমি বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। এই জন্য অনেকের কাছে, যেহেতু আজ মাহফিল লিখেছিলেন, আমি সব দিক চিন্তা ভাবনা করে মনে করলাম যে একটা কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আসলে বাস্তবতার আলোকে সবাই তো সব বোঝে না, কথা কয় না। একটা ভেলেন মিশা সদাগর নাম আপনারা শোনেননি কিনা? কথা কয় না, কথা কয় না। নাম শুনছেন আপনারা? এই যে মিশা সদাগর অভিনেতা ভেলেন, ও বিশ্ব ইস্তেমার মাঠে গেছে, কথা কয় না। ভেলেন সিনেমায় অভিনয় করে, ও বলতেছে পরকালের ভয় আমার ভিতরেও আছে। মিশা সদাগর বলতেছে আমার অন্তরে পরকালের ভয় আছে, আমি সিনেমা করি, অন্য জগতের মানুষ। তারপরে যখন বিশ্ব ইস্তেমা হয়, এই ভালো কাজে আমার আসতে আমার মনটা ছুটে আসে। আমি 3 দিন শুটিং বন্ধ করে, নাটক সিনেমা বাদ দিয়া 3 দিনের জন্য ইস্তেমায় হাজির হয়েছি। মনে মনে ভেবেছি, আল্লাহর কাছে আমি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর প্রিয় গোলাম হতে চাই। যাই হোক, দিন শেষে আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহর বান্দা। এই ভয়ে আমি ইস্তেমার মাঠে হাজির হয়েছি। এর ওসিলায় আল্লাহ যদি আমাকে মাফ করে। চিন্তা করেন, একজন সিনেমার অভিনেতা মিশা সদাগর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বান্দা ইস্তেমার মাঠে হাজির হয়েছে, বিশ্ব ইস্তেমার মাঠে। একজন অভিনেতা
নাটক সিনেমা করে, তার মনের মধ্যে মাঝে মাঝে আল্লাহর ভয় জন্ম হয়। আর আমাদের সমাজের এমন মানুষ আছে মিশা সদাগরের চাইতে ঈমান বেশি খারাপ। কথা কয় না কেন? মিশা সদাগর মাঝে মাঝে তো নামাজ পড়ে। আল্লাহর বান্দা বিশ্ব ইস্তেমার মাঠে হাজির হয়ে গেছে, বলতেছে আমার অন্তরে পরকালের ভয় আছে। এই যে 3 দিন এই জায়গায় সময় কাটালাম, আল্লাহ যদি এর ওসিলে আমাকে মাফ করে, আল্লাহর কাছে মাফ চাওয়ার আশায়, নিজের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে একজন সিনেমার অভিনেতা মিশা সদাগর সেও ধরা দেয়। আর যুবক তোমাকে পায়ে ধরে হাতে ধরে অনুরোধের ভাষায় বলি চলো মসজিদে যাই, নামাজ আদায় করি, কোরআন পড়ি, জীবনটাকে পরিবর্তন করি, নেক আমল দিয়ে সাজায়, পরকালমুখী চিন্তা করি, আখিরাতমুখী চিন্তা করি, এরপরে আপনি আমি পরিবর্তন হই না। কথা বলেন ঠিক কি না? এই যে মানুষের দুনিয়াবি চিন্তা ভাবনায় পাগল হয়ে গেছে, এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা মানুষকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কি না? এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনার আমার আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা স্বাদ আশা মিটে যাবে। কথা বলে ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, আসুন মৃত্যু আসার আগে, মসজিদের মাইকে আপনার নাম এলান জারি হওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন, খাঁটি মুসলমান হওয়ার চিন্তা করুন। আল্লাহর গোলাম হয়ে আমরা মরতে চাই। কথা বলে ঠিক কিনা? পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ পেয়েছে। আল্লাহর বান্দি, ভালো করে বোঝেন, কথা মনে আছে? কথা কয় না? আচ্ছা, মাছ পাইলে মানুষ কি ধনী লোকের বাড়িতে নিয়ে যায়, জেলেরা না গরিবের? ধনী। বলেন কি? ওই এলাকার উনি ছিল সবচেয়ে ধনী। বাজানগো আমার, এইবারে জেলেরা মাছটা নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির কাছে বিক্রি করেছে। আল্লাহর বান্দা মাছটা কেনার পর মেয়েটাকে ডেকে বলে, মা সুন্দর করে মাছটা রান্না করো, বন্ধু বান্ধব নিয়ে আমরা খাবো। বলেন আল্লাহু আকবার।